নমস্কার বন্ধুরা, আপনারা ইতিমধ্যেই নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। তো বন্ধুরা, ইতিমধ্যে আপনারা কিন্তু অনেকে 21-23 ডিএলএডের যে সেকেন্ড ইয়ারের মার্কশিট যার স্ট্যাটাস কিন্তু জানা গিয়েছে বা যাচ্ছে ওয়েবসাইটে, নিজের রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার পুট করলে কিন্তু সেখানে জানা যাচ্ছে। তো এক্ষেত্রে আপনারা অনেকেই কিন্তু বিচলিত যে ফার্স্ট ডিভিশন উইথ ডিস্টিংশন, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, এই যে স্ট্যাটাসগুলো দেখা যাচ্ছে এখন কিন্তু কারো মার্কস দেখা যাচ্ছে না। তো এই স্ট্যাটাসের মানেটা কি, বা স্ট্যাটাস বলতে ফার্স্ট ডিভিশন উইথ ডিস্টিংশন এই বিষয়টা আসলে কি? তো এই বিষয়টা নিয়ে অনেকেই কিন্তু ফোন করছেন আমাকে জানার জন্য, এটা নিয়ে একটা ভিডিও বানানোর জন্য। তো আমি আপনাদের জন্য ভিডিওটি বানাচ্ছি, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। এই ভিডিও থেকে আমি বিস্তারিত জানিয়ে দিচ্ছি যে কী বিষয়। তো সবার আগে বলে রাখি যে 21-23 যারা ডিএলএডের সেকেন্ড ইয়ারের এক্সাম দিয়েছিলেন তাদের কিন্তু রেজাল্ট ইতিমধ্যে পাবলিশড করে দিয়েছে প্রাইমারি বোর্ড। তো সেক্ষেত্রে ফার্স্ট ডিভিশন উইথ ডিস্টিংশন যে বিষয়টি রয়েছে, এর মানে হচ্ছে আপনারা 80% অ্যাভাব নাম্বার পেয়েছেন। তো স্বাভাবিকভাবে প্রশ্ন হচ্ছে যারা ফার্স্ট ডিভিশন যাদের স্ট্যাটাস দেখাচ্ছে তারা কত পার্সেন্ট নাম্বার পেয়েছেন। ফার্স্ট ডিভিশন মানে 60% থেকে 79% পর্যন্ত যারা নাম্বার পেয়েছেন তাদেরকে কিন্তু দেখানো হচ্ছে তারা ফার্স্ট ডিভিশন নাম্বার পেয়েছেন। এবারে যারা 80%-এর অ্যাভাব, 80% থেকে 100% পর্যন্ত যারা নাম্বার পেয়েছেন তারা কিন্তু ফার্স্ট ডিভিশন উইথ ডিস্টিংশন এই স্ট্যাটাসটি তাদের দেখাচ্ছে। এবং এরপরে একটি প্রশ্ন যে সেকেন্ড ডিভিশন তাহলে কততে? তো সেকেন্ড ডিভিশনের ক্ষেত্রে আমি বলছি 40% থেকে 59% পর্যন্ত যারা নাম্বার পেয়েছেন তাদেরকে কিন্তু সেকেন্ড ডিভিশনের স্ট্যাটাস দেখানো হচ্ছে। তো স্বাভাবিকভাবে কেউ কিন্তু 55%-এর নিচে নম্বর পাবে না, সবাই কিন্তু 55%-এর ওপরেই নম্বর পাবে। এবং এক্ষেত্রে ডিএলএডের ফার্স্ট ডিভিশনের পাশের হারটা কিন্তু সবথেকে বেশি। তো এই হচ্ছে কমপ্লিটলি বিষয়টা, আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পারলাম। এবং এছাড়াও অনেকেরই হয়তো এনসি আসছে, তো আপনাদের রেজাল্টটা দিলে তখনই কিন্তু বোঝা যাবে যে এনসি বিভিন্ন কারণে হতে পারে, হয়তো প্র্যাকটিক্যাল কেউ সাবমিট করেনি বা কোনো একটা পেপার হয়তো কেউ পরীক্ষা দেয়নি, তো বিভিন্ন কারণে হতে পারে। তো সেটা রেজাল্ট আসলে তখন কিন্তু আপনারা সেই বিষয়ে পরবর্তী যে পদক্ষেপ সেই পদক্ষেপ নেবেন। তো এই হচ্ছে বিষয়, ফার্স্ট ডিভিশন ডিস্টিংশন, ফার্স্ট ডিভিশন এবং সেকেন্ড ডিভিশন বিষয়টি আমি বোঝালাম। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সকলকে। এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফলো করতে হচ্ছে পরবর্তী ভিডিওতে।